পথ কুকুরদের প্রতি বোধহয় কাইন্ডনেসটা কমে যাচ্ছে, কারণ সবসময়তে দেখা যায় যে কোনো পাড়ায় কোনো কুকুরকে দেখলে পারে কেউ লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে বা ঢিল ছুটছে, তার চোখে মুখে লাগছে। এই ধরনের ব্যাপারগুলো আমাদের চোখের সামনে দেখলে আমরা অভিযোগটা কোথায় জানাবো? পথকুকুরদের প্রতি নিষ্ঠুরতা এটা অনেক দিন ধরেই রয়েছে। এটা শুধু যে আমাদের শহরের সমস্যা বা আমাদের রাজ্যের সমস্যা তা নয়, গোটা দেশেই আমরা এই প্রবলেম দেখতে পাই। এক শ্রেণীর মানুষ পৈশাচিক আনন্দ লাভ করেন। আমি কালীপুজোর সময় দেখেছি যে লেজে পটকা বেঁধে দেওয়া হয় বা জ্বলন্ত বোম মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একদম গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। একদম একদম আমরা অ্যাসিডও দেখেছি। এটা আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু আমরা দেখেছি একটি প্রেগনেন্ট ক্যাট, তার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। তো পথপশুদের প্রতি এই যে নিষ্ঠুরতা এবং তার থেকে যে পৈশাচিক আনন্দ, এটা তো শুধু বুঝিয়ে বা সচেতনতা দিয়ে হবে না। এর জন্য অবশ্যই কঠোর আইনের দরকার। এর জন্য প্রথম যেটা করা দরকার, লোকাল যিনি কাউন্সিলর রয়েছে তার সাহায্য চাওয়া উচিত এবং পুলিশের সাহায্য চাওয়া উচিত। একদম সঙ্গে সঙ্গে যদি কোনো পথপশু আহত হয়, মারা যায়, ক্রুয়েলটি হয়, যদি মারা গিয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে থানায় গিয়ে ডায়েরি করা, পুলিশের সাহায্য নিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করা, যাতে বোঝা যায় সঠিক কী কারণে ওই পথপশুটি মারা গেছে। আমরা বহু জায়গা থেকে পয়জনিংয়ের খবর পাই, যেখানে একটি কুকুরের বা একটি বিড়ালের হয়তো 5টা 6টা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে তাদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয় শুধুমাত্র আওয়াজ সহ্য করতে পারছি না বলে। যে হয়তো ওই ছোট 1 দিন বা 2 দিন বা 3 দিনের বাচ্চাটা হয়তো খুব কাঁদছে, তাতে হয়তো কারোর অসুবিধে হচ্ছে, তিনি খাবারে বিষ মিশিয়ে দিলেন।